হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর কোষে দেখি 2-এর সরল সুদ কষা 4-এর অঙ্কটা। আমরা এর আগের ভিডিওতে তোমরা 1, 2, 3 পেয়েছো। এখন 4-এর অঙ্কটা দেখো। বলছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তো দেখো, সুদের হার বলে দিচ্ছে, আসল বলছে, সময়টাও বলছে। তাহলে আমরা মোট সুদ বের করে তার সঙ্গে আসল যোগ করলে পাবো আমরা সুদে আসলে। তো দেখো, আমরা যদি অঙ্কটা এইভাবে করি, তাহলে ক্লাস 10 কেডি 2 কয়ের অঙ্কটা, এটা হচ্ছে 4-এর অঙ্কটা। দেখো, তাহলে আমরা কি পাচ্ছি? অতএব আসল কত পেলাম? তাহলে আসল পেলাম আমরা, আসল পি সমান 3200 টাকা। তারপর সুদের হার, সরল সুদের হার আর সমান কত পেয়েছি আমরা? 6%। সময় টি সমান কত পেলাম? 2 বছর। তো আমরা এভাবে লিখতে পারি যে অতএব 6% হারে 3200 টাকার 2 বছরের মোট সুদ সমান ওই যে সূত্রটা, প্রিন্সিপাল মানে SI = প্রিন্সিপাল রেট ইন্টু টাইম বাই 100। তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট মানে মোট সুদ, SI মানে সিম্পল ইন্টারেস্ট। প্রিন্সিপাল কত না 3200 টাকা, রেট কত 6%, টাইম কত 2 বছর, আর নিচে 100 টাকা। তাহলে দেখো, এবার কাটাকাটি করো, 0 0 কাটছে, 0 0 কাটছে, তারপর কত আছে? 32 আর 6 দুগুণে 12 টাকা। তা 32কে 12 গুণ করে নাও, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর 2 3 1 3, 4 6 2 8, আর 3 300, হ্যাঁ 384 টাকা। হ্যাঁ 384 টাকা। তাহলে অতএব মোট সুদ কত হচ্ছে? অতএব 2 বছরের সবৃদ্ধিমূল। তাহলে এখানে বলেছে সবৃদ্ধিমূল বলে, অর্থাৎ 2 বছর পরে সবৃদ্ধিমূল কত হয়, বা সুদে আসলে হয় কত টাকা? তাহলে আসলে আমাদের কত ছিল? 3200 টাকা। 3200 আর যোগ এখানে 384 টাকা। তাহলে আমরা কত লিখব? যোগ করো, 4 8 3 2 5, আর 3 2 5 আর 3 3584 টাকা। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে? এবার দেখো 5-এর অঙ্কটা। বলছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। দেখো, আমাদের সুদের হার বলে দিচ্ছে, সময়টা বলে দিচ্ছে, আর মোট সুদ বলছে। তাহলে আমাদের চেয়েছে কি? আসলটা কত। ঠিক আছে, আগে আমরা দেখে নিই কী কী দেওয়া আছে। প্রথমে দেখো
কি পেলাম, আমাদের দেওয়া আছে সরল সুদের হার, সরল সুদের হার আর ইজ ইকুয়াল টু কত না 5.25%। আর সময়টা কত বলেছে, সময় টি সমান সমান হচ্ছে 2 বছর। আর মোট সুদ, মোট সুদ বা সরল সুদ বলতে পারো, মোট সরল সুদ কত হবে না 840 টাকা। তো আমাদের এখানে কি চেয়েছে, আসল সমান কত। হ্যাঁ, তাহলে দেখো মোট সরল সুদ 840 টাকা, তাহলে আসলটা আমার জানতে হবে। তাহলে ধরি আসল সমান সমান এক্স টাকা। তাহলে অতএব আমরা লিখতে পারি যে 5.25% হারে এক্স টাকার মানে আসলটা এক্স টাকার 2 বছরের মোট সুদ কত হবে না, সেই সূত্রটা প্রিন্সিপাল মানে প্রিন্সিপাল কত এক্স, রেট কত হচ্ছে, রেট হচ্ছে 5.25, আর টাইম কত হচ্ছে 2 বছর, আর নিচে 100, এত টাকা সমান সমান। তাহলে দেখো এক্স গুণিতক 5 আর 25 ইন্টু 2, নিচে দেখো দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা 2 শূন্য, আর নিচে আর একটা 100 ছিল, এত টাকা। তা 25 দিয়ে কাটো, 4 পয়সং 100, আর এটা 25 দিয়ে কাটলে কত আসবে, ও 25 দুগুণে 50, 2 5 25 একে 21 পজিশন, তার কত হচ্ছে 21 দুগুণে 42 আর এক্স, তাহলে 42x/400, এত টাকা। এইটা হলো আমার মোট সুদ। কিন্তু অঙ্কে বলছে আমার মোট সুদ 840 টাকা। তাহলে আমরা বলতে পারি অতএব শর্তানুসারে 42x/400 ইজ ইকুয়াল টু 840, বা বর্জন করে দাও, এর ওপরে নিচ আমাদের এক্সটা বের করে, তাহলে এইটা আগে নিয়ে নাও বাম দিকে, 42x ইজ ইকুয়াল টু 840 ইন্টু 400, বা এক্স কত হচ্ছে 840 ইন্টু 400, আর নিচে হচ্ছে 42, 42 দিয়ে কাটো, 42 দুগুণে 84 আর 0, তাহলে 20 আর হচ্ছে 400, তা 20 আর 400 কত, 4 দুগুণে 8 আর 3টে 0, 8000, এত। অতএব নির্ণেয় আসল সমান সমান 8000 টাকা। এটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি আসছে, নির্ণেয় আসল, হ্যাঁ প্রথমে 8000 টাকা, এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখো 6টা। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি মোট কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে দেখো আমরা প্রতি মাসের সুদটা এখানে বলে দিচ্ছে, তাহলে এটা আমরা বছরে কনভার্ট করে নেব। আচ্ছা, এবার দেখো তাহলে কি করবো আমরা, যে আমরা পাচ্ছি কি সুদের হার পাচ্ছি, প্রত্যেক মাসের সুদটা পাচ্ছি, আর কত টাকা ধার নিয়েছিল। তাহলে দেখো আমরা 6টা দেখো, মনে করি আসল পি সমান এক্স টাকা, মানে যেটা আমরা পি ধরা হয়, আর সুদের হার
আর ইজ ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছে না, আর ইজ ইকুয়াল শুধু বলেছে 12%, সমান সমান 12%। সময়টা কত, সময়টা হচ্ছে 1 মাস। 1 মাস মানে কি, তো প্রতি মাসে বলেছে, তো 1 মাস যদি হয় তাহলে আমরা 1 দিয়ে 12 দিয়ে ভাগ করো, তাহলে একটা বছর হয়ে গেল। তাহলে সময়টা হলো আমাদের টি ইজ ইকুয়াল টু, টি বলতে পারি আমরা 1/12 বছর। তাহলে আমাদের বের করতে, আর মোট সুদ কত, মোট সুদ, সরল সুদ 378 টাকা, এটা আমাদের বলে দিচ্ছে। তাহলে অতএব আমরা যদি এইভাবে বের করি যে অতএব 12% হারে এক্স টাকার 1/12 বছরের সুদ কত হবে না, প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম। প্রিন্সিপাল মানে কত, এক্স, রেট কত হচ্ছে 12, টাইমটা কত 1/12, আর নিচে 100 আছে, এত টাকা। তাহলে এখানে দেখো কাটা 12 গুণ করো, কত আসছে, 12 গুণ করলে কত হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এক্স বাই 100 টাকা। এইবার কিন্তু আমরা মোট সুদ কত পেয়েছি, 378 টাকা। তাহলে অতএব শর্তানুসারে এক্স বাই 100 ইজ ইকুয়াল টু 378, বা এক্স ইজ ইকুয়াল কত, তাহলে 378 ইন্টু 100 সমান সমান 378 আর 2 শূন্য। অতএব নির্ণেয় আসল সমান সমান 3000 একক দশক শতক হাজার 37,800 টাকা। এটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। ঠিক আছে।